প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি রাজিয়া আক্তার জাহান বিলচলন শহীদ শামসুজ্জোহা কলেজের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। দেখো, আজকে আমি তোমাদের এই যে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের দেখো পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় দ্বিতীয় এই যে ভেক্টরের এই চ্যাপ্টার আলোচনা করব। আমার আলোচ্য বিষয় হলো সামান্তরিক সূত্র আর তার ব্যাখ্যা। তো লক্ষ্য করো, এই সামান্তরিক সূত্র বলা হয়েছে। তো আমি এই সামান্তরিক সূত্রটা কি আগে বলি। দেখো যে কোনো সামান্তরিকের একটা কৌণিক বিন্দু হইতে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয় যদি কোনো কণার উপর একই সময়ে ক্রিয়াশীল দুটা ভেক্টরকে নির্দেশ করে, তাহলে ওই কৌণিক বিন্দু হইতে অঙ্কিত কর্ণটি ওই ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তাহলে এখন লক্ষ্য করো, আমরা সামান্তরিক সূত্রটা কি বললাম, যে একটা সামান্তরিকে এই যে একটা কৌণিক বিন্দু, এই যে এই কৌণিক বিন্দু হইতে এই যে অঙ্কিত দুটো সন্নিহিত বাহু, একটা ওএ আর একটা হলো ওসি, এই দুটা হলো সন্নিহিত বাহু। এই সন্নিহিত বাহুদ্বয় বরাবর একটা দেখো ওএ বরাবর পি ভেক্টর আর একটা হলো ওসি বরাবর কিউ ভেক্টর। এই দুটো ভেক্টর ক্রিয়াশীল। দেখো যে বলা হয়েছে যে এই সামান্তরিকের এই কর্ণটা কি করবে, এই দুটা ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তাহলে লব্ধি ভেক্টর আমরা কোন বরাবর বলেছি, যে ওবি বরাবর হচ্ছে লব্ধি ভেক্টর। এই যে ওবি বরাবর লব্ধি ভেক্টর, অর্থাৎ এই লব্ধি ভেক্টর আর দেখো এই যে পি আর কিউ, এই দুটা মান ও দিক নির্দেশ করবে। এখন লক্ষ্য করো যে ওএ বরাবর কোন ভেক্টর বলা হলো, পি ভেক্টর। এই যে আমরা কি করতেছি, আমরা ওএবিসি, এই যে এই সামান্তরিক, আমরা ওএবিসি একটা সামান্তরিক অঙ্কন করে নিছি, যার ওএ বরাবর কোন ভেক্টর, এই যে পি ভেক্টর, আর ওসি বরাবর কোন ভেক্টর, কিউ ভেক্টর। ওসি বরাবর দেখো এই যে কিউ ভেক্টর। আচ্ছা, আর যার ওবি বরাবর কোন ভেক্টর, ওবি বরাবর হচ্ছে হলো আর ভেক্টর। তো এই সামান্তরিক সূত্রানুসারে বলা হয়েছে এই আর ভেক্টর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এই যে দুটা ভেক্টরের লব্ধি হচ্ছে আর, যে এই আরটা এই দুটা ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। এখন লক্ষ্য করো যে এই যে আমরা যদি প্রমাণ করতে চাই, এটার দেখো যে প্রমাণটা দেখো, ওএবি একটা ত্রিভুজ, যা দেখো এই যে ওএ আর হলো এই সিবি দুটা পরস্পর সমান এবং সমান্তরাল, ওসি আর এবি পরস্পর সমান এবং সমান্তরাল, যার ওসি এর ডিরেকশন আর এবি এর ডিরেকশন দেখো পরস্পর একই দিকে। তাহলে এইখানে এটাকে আমরা কিউ ভেক্টর বলতে পারি। তো দেখো ত্রিভুজ সূত্র অনুসারে ওএবি ত্রিভুজ হতে আমরা পাই, ত্রিভুজ সূত্র অনুসারে ওএবি ত্রিভুজ হতে, এই যে ত্রিভুজ হতে আমরা পাই দেখো তো কি পাই, আমরা সবাই জানি যে ওবি ভেক্টর সমান ওএ ভেক্টর প্লাস এবি ভেক্টর। ওবি ভেক্টর সমান, ত্রিভুজ সূত্রানুসারে কি পাই, ওবি ভেক্টর সমান ওএ ভেক্টর প্লাস এবি ভেক্টর। এখন দেখো এই ওএ ভেক্টর প্লাস এবি সমান আবার আমাদের কি, ওসি ভেক্টর। আর একটা জিনিস দেখো, ওএ ভেক্টর সমান আমরা কি বলছি, পি ভেক্টর, আর ওসি ভেক্টর সমান আমাদের এই যে কিউ ভেক্টর।
তাহলে দেখো এটা প্রমাণ করা যায় যে আর বি ভেক্টর সমান এই যে আর ভেক্টর, এই যে আর ভেক্টর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর লেখা যায়। এইবার শিক্ষার্থী দেখো আমরা নির্ণয় করব যে তোমার লব্ধির মান নির্ণয় করব। এই লব্ধি পি আর কিউ, তার মান লব্ধি হচ্ছে পি আর কিউ এর লব্ধিকে আর, তাহলে এই আর এর মানটা আমরা নির্ণয় করব। এবার দেখো লব্ধির মান, আমাদের হেডলাইনটা হবে লব্ধির মান। আমরা এবার লব্ধির মানটা নির্ণয় করব। লব্ধির মান আমরা একটু অঙ্কন করে নিব। দেখো ওয়েকে একটু বর্ধিত করি, ওয়েকে কি করি একটু বর্ধিত করি, আর বর্ধিতাংশের উপরে বিডি একটা লম্ব টানি, বিডি একটা লম্ব টানলাম। তাহলে ওয়েকে বর্ধিত করে বর্ধিতাংশের উপরে বিডি একটা লম্ব অঙ্কন করলাম, লম্ব। এবার লক্ষ্য করো যে এখানে আমরা দিয়েছি যে কোণ এওসি সমান, মনে করি আমরা বলি যে মনে করি কোণ এওসি সমান আলফা, কোণ এওসি সমান আলফা, কোণ এওসি সমান আলফা। এবার লক্ষ্য করো শিক্ষার্থী যে ওসি আর হলো এবি পরস্পর সমান এবং সমান্তরাল, আর ওডি এদের ছেদক, অর্থাৎ ওসি সমান্তরাল তোমার হলো এডি, আর দেখো ওডি এদের এডি না তো এবি, এবি ওসি সমান্তরাল এবি, আর ওডি এদের ছেদক। তাহলে দেখো কোণ এওসি সমান যদি আলফা হয়, কোণ বিএডি সমানও আলফা। তোমরা নিশ্চয়ই জানো এটা অনুরূপ কোণ বলে। তাহলে এই যে কোণ এওসি সমান যেহেতু আলফা, তাহলে কোণ বিএডি সমানও আলফা। অতএব আমরা লিখতে পারি, অতএব আমরা কি লিখতে পারি, কোণ এওসি সমান কোণ বিএডি সমান কোণ আলফা আমরা লিখতে পারি। এবার লক্ষ্য করো আমাদের যেহেতু লব্ধির মান বের করতে হবে, তাহলে লক্ষ্য করো যে ওবিডি সমকোণী ত্রিভুজ হতে আমরা পাই, দেখো তো ওবিডি, এই যে ওবিডি এটা একটা কি সমকোণী ত্রিভুজ। তোমরা জানো সমকোণী ত্রিভুজে এই যে আমরা পিথাগোরাসের সূত্রানুসারে উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি, এই যে ওবি স্কয়ার ইকুয়াল টু ওডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। তাহলে ওবিডি সমকোণী ত্রিভুজ হতে আমরা পাই, ত্রিভুজ হতে পাই কি পাই, দেখো যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ওবি স্কয়ার ইকুয়াল টু ওডি স্কয়ার প্লাস, এই যে ওবি স্কয়ার ইকুয়াল টু ওডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এটা আমরা লিখতে পারি, আমরা সবাই জানি এটা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। এখন দেখো ওডি সমান আবার কি লেখা যায়, ওএ প্লাস এডি। তাহলে ওডি সমান আমরা লিখতে পারি ওএ প্লাস এডি, এডি হোল স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এবার লক্ষ্য করো যে এইটাকে আমরা কি লিখতে পারি, এবার দেখো তো আমরা এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা অনুসারে এটাকে লিখতে পারি ওএ স্কয়ার প্লাস এই যে 2OA ইন্টু এডি প্লাস এডি স্কয়ার, আর বিডি স্কয়ার তো রয়ে গেল বিডি স্কয়ার। এবার ওবি স্কয়ার, দেখো ওবি স্কয়ার সমান আমাদের এটা রয়ে গেল, এটার নাম দিয়ে রাখলাম 1 নং সমীকরণ। এবার লক্ষ্য করো শিক্ষার্থী যে এবিডি একটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজ থেকে বিডিও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজ থেকে আমরা ওই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি লিখতে পারছি যে এবি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। তাহলে লক্ষ্য করো ওখান থেকে আমরা এবিডি সমকোণী ত্রিভুজ হতে আমরা পাই, দেখো সমকোণী ত্রিভুজ হতে পাই, ত্রিভুজ হতে
হতে পাই কি পাই দেখো যে এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এই যে দেখো অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আচ্ছা, এটার নাম আমরা 2 নং সমীকরণ দিয়ে রাখলাম। এবার দেখো আরো আমরা এখানে লিখতে পারি, যেটা হলো যে আমরা এবিডি ত্রিভুজ হতে দেখো পাই সাইন আলফা সমান, আমরা সবাই জানি লম্ব ভাগ এটা আমরা কজ আলফা সমান লিখি, যে কজ আলফা সমান কত? কজ আলফা সমান ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি এখানে কত? এবি, আর অতিভুজটা কত? এবি। তাহলে এখন লক্ষ্য করো এখানে আমরা কেন এটা করেছি। আমরা এই দেখো এই দুটার মান এখানে বের করে রাখলাম। এই দুটার সমান হলো এবি স্কয়ার, আর এই এডি সমান হলো আমরা বের করব এখান থেকে। দেখো এডি সমান কত হলো? এবি কজ আলফা। এই যে এটার নাম দাও 3 নং সমীকরণ। এখন লক্ষ্য করো এই 2 আর 3 এর মান এই 1 নং এ বসাবো। তোমরা লক্ষ্য করো শিক্ষার্থী যে এই দুটার সমান দেখো এই যে এইটা আমরা এখানে এবি স্কয়ার বসাতে পারি, আর এডি সমান দেখো এইটা আমরা এখানে এটা বসাতে পারি। তাহলে এবি এর মান বসাবো এখানে, আর এবি স্কয়ার প্লাস বিডি স্কয়ার সমান দেখো আমরা এবি স্কয়ার লিখতে পারি। তাহলে 2, 3 এর মান এই যে 1 নং এ বসিয়ে আমরা কি পাচ্ছি দেখো তো? আমরা এখানে লিখতে পাচ্ছি 2 ও 3 এর মান 1 নং এ বসিয়ে আমরা কি পাচ্ছি দেখো? আমরা লিখতে পাচ্ছি যে এই যে ওবি স্কয়ার সমান আমাদের ছিল, ওবি স্কয়ার সমান কত ছিল? ওএ স্কয়ার প্লাস এডি স্কয়ার 2OA ইন্টু এডি। এডি এর মান তাহলে কত? আমাদের এডি এর মান দেখো এখানে ছিল এডি, তোমাদের আরেকবার লিখে দিই এডি, আর প্লাস ছিল হলো এডি স্কয়ার প্লাস এই যে ছিল হলো বিডি স্কয়ার। তাহলে এখন আমরা এখানে লিখছি এটার মান দেখো এখানে লিখে দিচ্ছি, এটার মান আমরা লিখে দিচ্ছি। তাহলে ওএ স্কয়ার প্লাস 2OA ইন্টু এডি সমান এবি কজ আলফা প্লাস এবি স্কয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে লক্ষ্য করো শিক্ষার্থী এখানে আবার আরও আমরা জানি যে ও এর মান হলো পি, আর এবি এর মান হলো এবি সমান আবার কত? ওসি এর মান আবার কত? কিউ। তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো? এ সমান পি লিখতে পারি। তাহলে পি স্কয়ার প্লাস 2p, এই যে ও সমান পি আর এবি সমান ওসি সমান আবার কিউ, এই যে 2pq cos আলফা প্লাস এই যে কিউ স্কয়ার। আর ওবি সমান আমাদের কত? এই যে ওবি ভেক্টর সমান আর, কিন্তু ওবি এর মান কত? আর। তাহলে দেখো আমরা এটাকে আর স্কয়ার লিখতে পারি। তাহলে এইবার লক্ষ্য করো যে এই সূত্রটাকে তাহলে আমরা কি লিখতে পারি দেখো? যে আর স্কয়ার সমান আমরা যদি একটু সাজিয়ে লিখি দেখো এটা লিখতে পারি যে আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq এই যে cos আলফা, 2pq cos আলফা। অর্থাৎ এই যে দেখো তাহলে আমরা এটা একটা সমীকরণ আমরা মনে রাখবো যে আর স্কয়ার সমান এই যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা, এই যে এটা আমরা মনে রাখবো। আর লিখতে পারি আমরা যে আর সমান রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq এই যে cos আলফা। তাহলে আমরা এই সমীকরণটাও আমরা সবাই মনে রাখবো অঙ্কের জন্য, আমাদের এগুলো দিয়েও অঙ্ক করতে হবে। তাহলে লক্ষ্য করো শিক্ষার্থী, তাহলে এটার নাম আমরা এটার নাম মনে করো 4 নং সমীকরণ দিয়ে রাখলাম, আমরা এটা মনে রাখবো। তাহলে এই যে আমরা দুটা সমীকরণ বের করলাম,
এবার লক্ষ্য করো শিক্ষার্থী, আমরা লব্ধির দিক আমরা বের করব। এবার শিক্ষার্থী লক্ষ্য করো, এটা আমরা লব্ধির মান, তাহলে এটা আমরা বের করলাম। এবার আমরা লব্ধির দিক বের করব। লব্ধির দিক, প্রিয় শিক্ষার্থী এবার লক্ষ্য করো, লব্ধির দিক বের করব। এখন দিক বলতে কি বোঝায়? মনে করো এখানে একটা নদী, তো তুমি ধরো মনে করো স্রোতের বেগ এই দিকে, আমি যদি নৌকা চালাই, মনে করো এরকম ভাবে নৌকা চালালাম, কিন্তু নৌকা কি এই বরাবর যাবে? যাবে না। এই স্রোতের টানে নৌকাটা এই যে লব্ধি দিয়ে যাবে। এখন এই যে লব্ধি ভেক্টরটা স্রোতের সাথে কত কোণে গেল আমাদের, সেটাই হলো লব্ধির দিক। তাহলে এখন শিক্ষার্থী লক্ষ্য করো, মনে করি এই আর ভেক্টরটা পি এর সাথে মনে করো থিটা কোণে ক্রিয়াশীল। তাহলে তোমরা লিখে নাও, মনে করি, বইতেও পাবে তোমরা, মনে করি আর ভেক্টর, এই যে আর, এই আর ভেক্টর, আর ভেক্টরটি কিসে? পি ভেক্টরের সাথে, পি এর সাথে কত কোণে ক্রিয়াশীল? থিটা কোণে। অর্থাৎ আর ও পি এর, আর ভেক্টর আর ও পি এর, এই যে আর ও পি এর, এই পি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ধরছি আমরা? মধ্যবর্তী কোণ মনে করো, মধ্যবর্তী কোণ এই যে থিটা। অর্থাৎ আর ভেক্টর পি এর সাথে থিটা কোণে ক্রিয়াশীল। তাহলে এখন লক্ষ্য করো, এখানে আমরা সবাই দেখতে পাচ্ছি যে ওবিডি একটা সমকোণী ত্রিভুজ। এই দেখো ওবিডি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ওবিডি সমকোণী ত্রিভুজ হতে আমরা পাই, সমকোণী ত্রিভুজ হতে পাই, ত্রিভুজ হতে পাই। দেখো tan থিটা সমান, tan থিটা সমান আমরা কি লিখতে পারি? আমরা সবাই জানি যে tan থিটা সমান তোমার লম্ব বাই ভূমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে লম্ব এখানে কত? বিডি, আর ভূমি কত? ওডি, ভূমি কত? ওডি। এখন লক্ষ্য করো শিক্ষার্থী, আমরা এই ওডিটাকে আবার কি লিখতে পারি? দেখো বিডি ডিভাইডেড বাই ওএ প্লাস এডি, এই যে ওএ প্লাস এডি, ওএ প্লাস এডি। এখন লক্ষ্য করো তোমরা, আমাদের আসলে দিক বলতে কি বোঝাইছি? যে লব্ধি ভেক্টরটা এই স্রোতের সাথে কত কোণে গেল, অথবা তুমি নৌকা যেদিকে চালাইছো, মানে এই যে নৌকা যেদিকে তুমি পরিচালনা করছো, সেইটার সাথে ওই নৌকাটা তো ওই বরাবর থাকবে না। এখন দেখবে যে নৌকাটা চালালাম, ওই যে দেখালাম একটু আগে, যে এটা স্রোতের সাথে নৌকাটা কত কোণে যাচ্ছে। তার মানে আমরা ধরে নিছি ওইটা যে বুঝলে ওখানে, তো এই যে লব্ধিটা অর্থাৎ পি এর সাথে কত কোণে ক্রিয়াশীল, ওই কোণটা বের করলেই আমরা দিক বুঝতে পারবো যে সে কোণ বরাবর গেছে। সেই কারণে আমরা এই যে কোণ বের করছি। তাহলে কোণটা লক্ষ্য করো আমাদের কত? থিটা ছিল। এবার লক্ষ্য করো, আমরা এখান থেকে এটার নাম দেই হলো, এর আগে মনে 4 দেওয়া হয়েছে, এবার 5 নং সমীকরণ। এবার লক্ষ্য করো, আমরা আবারও লিখতে পারি যে ওবিডি সমকোণী, এই যে এবিডি সমকোণী ত্রিভুজ হতে, দেখো এবিডি সমকোণী ত্রিভুজ হতে আমরা পাই, এটা তোমরা লিখবে এবিডি সমকোণী ত্রিভুজ হতে পাই, ত্রিভুজ হতে পাই। দেখো কি পাচ্ছি? যে এই যে আমাদের দেখো আমাদের এডি এর মান বের করা আছে, এডি এর মান 3 নং সমীকরণে আছে, কিন্তু বিডি এর মানটা নাই। তাহলে বিডি যদি বের করতে যাই আমরা, দেখো আমরা লিখতে পারি সাইন আলফা সমান এই যে লম্ব ভাগ অতিভুজ, তার মানে বিডি ভাগ এবি। তাহলে লক্ষ্য করো বিডি সমান আমরা লিখতে পারি যে এবি সাইন আলফা, এবি সাইন আলফা, এবি সাইন আলফা। তাহলে এখন শিক্ষার্থী লক্ষ্য করো, এটার নাম দেওয়া হলো 6 নং সমীকরণ। আর 3 নংয়ে দেখো তোমাদের এডি এর মান বের করা আছে, সেটা আছে এবি কস আলফা। তাহলে 6 আর 3 এর মান
অর্থাৎ বিডি আর এডি এর মান আমরা যদি 5 নংয়ে বসিয়ে দেই তাহলে আমাদের সমীকরণটা কেমন আসছে দেখো। এটা আমাদের tan থিটা। তাহলে এই সমীকরণে আমরা বসাবো বিডি এবং এডি এর মান। তাহলে বসাও, দেখো যে 6 আর 3 এর মান 3 আর 6 এর মান 5 নংয়ে বসিয়ে আমরা পাই, দেখো তো কি পাচ্ছি। tan থিটা সমান পাওয়া যাচ্ছে বিডি সমান হলো এবি সাইন আলফা। আর দেখো ওয়ে তো ঠিকই থাকলো। এবার লক্ষ্য করো এডি এর মান 3 নংয়ে দেওয়া আছে এবি কজ আলফা। তাহলে শিক্ষার্থী লক্ষ্য করো এবার যে এবি সমান আমাদের কত, এই যে ওসি, আর ওসি সমান আবার কত কিউ। তাহলে লক্ষ্য করো এটা আমরা কি লিখতে পারি, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই এই যে ওয়ের মান হচ্ছে পি, পি প্লাস এবি সমান এই যে ওসি, ওসি সমান কিউ, কিউ কজ আলফা। তাহলে শিক্ষার্থী লক্ষ্য করো এই সমীকরণটা আমরা অঙ্কের জন্য মনে রাখবো যে tan থিটা সমান এই যে আমরা বের করলাম এই যে লব্ধির দিক, এই যে tan থিটা সমান এটা, কিন্তু দিকটা দেখো এই যে থিটা সমান, তাহলে এখান থেকে আমাদের সেই দিকটা বের হয়ে যাবে। tan থিটা সমান এত হলে এটা আমরা মনে রাখবো। আর মনে রাখবো থিটা সমান আমাদের কি tan ইনভার্স, দেখো থিটা সমান tan ইনভার্স এই যে কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। তাহলে এটাই হলো লব্ধির নির্ণেয় দিক। তাহলে লব্ধির নির্ণেয় দিক। তাহলে শিক্ষার্থী আমরা বের করলাম লব্ধির মান এবং লব্ধির দিক। নিশ্চয়ই তোমরা বুঝে ফেলছো। যদি কোনো জায়গায় তোমাদের প্রবলেম হয় তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করবে। তোমরা ভালো থাকো। আল্লাহ হাফিজ।